বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টার বয় সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না এই দুই তারকা। তাদের ফেরার বিষয়ে আগ্রহ ও উদ্দীপনার কমতি নেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবিতেও। প্রায় ১৫ মাস আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তামিম। তবে সম্প্রতি এনসিএল টি-20 টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠে ফিরেছেন এই দেশসেরা ওপেনার। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি এবার মাঠ মাতাচ্ছেন বিপিএলে। আগামী মাসেই পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেই টুর্নামেন্টে তামিম ইকবাল ফিরবে বলে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। তামিমকে আমি কাছ থেকে দেখছি, আমি ন্যাশনাল এনসিএল এর টি-20তে আমি ছিলাম অ্যাজ এ ম্যাচ রেফারি। তার দুটো ইনিংস আমি দেখলাম, অসাধারণ ব্যাটিং করেছে। যেটা সে আগের তামিম ছিল, মনে হলো যেন সেই জায়গায় সে ফিরে আসছে। আমি মনে করি তামিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে রাখা অবশ্যই উচিত হবে। অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি। সাকিব খেলতে পারছেন না এবারের বিপিএলও। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখছেন না রকিবুল হাসান। সাকিব এখানে আবার একটা রাজনৈতিক ব্যাপার স্যাপার চলে আসছে, তার এগেন্সে মামলা টামলা আছে ওগুলি। তো বাট সে খেলবে কি খেলবে না এটা ক্রিকেট বোর্ড নির্ধারণ করবে। আর তার এখানে দেশে আসা, এই খেলা যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরেই হবে, এর নির্ভর করে আমি মনে করি গভর্নমেন্টের উপরে। এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাজের সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।